আমাদের বিড়াল ছানাগুলোর বয়স ৩ মাস। কয়েকদিন আগে এরা সবাই খুব সুস্থ ছিল। আমি অনেক ভিডিও এদের দিয়েছি। হঠাৎ করেই এদের মধ্যে একজন মিগেন এত অসুস্থ হয়ে পড়েছে ১ সপ্তাহ ধরে। ওর অক্সিজেন চলছে। সবাই ওর জন্য দোয়া করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস দিয়ে ডিম ভুনা রান্না করে দেখাবো। এজন্য আমি ডিম ভেজে নিচ্ছি। ৪ পিস ডিম নিয়েছি। আর তেলটা অনেক গরম করে নিতে হবে, না হলে লেগে যাবে। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে। ডিমগুলো আস্তে করে ছেড়ে দিতে হবে। আর তেলটা গরম হলে ডিমগুলি খুব সুন্দর ভাজা হয়। এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে এসেছে। আমি এখন এগুলোকে তুলে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১ কাপ মতো, দিয়ে ভেজে নিব। তেজপাতা, গরম মসলা অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, আদা বাটা ১ চামচ। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। লবণ দিয়ে দিলাম ১ টেবিল চামচ। মশলাটা যেন ছিটে না গায়ে পড়ে। এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। হলুদ ১ টেবিল চামচ, গরম মশলা ১ টেবিল চামচ, ধনিয়া ১ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্না সুস্বাদু হওয়ার কারণ হলো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া। এখন আগের ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের বাসায় কোনো গেস্ট আসলে পোলাওয়ের সঙ্গে ডিম চিকেন ভুনার রেসিপিটা থাকতো। এখন আর দেখি না, কিন্তু আমার এই রেসিপিটা খুব ভালো লাগে, তাই আমি আজকে সবার সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম মাংসগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম ১০ মিনিট পরে। এ পর্যায়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষানোর উপরে স্বাদ নির্ভর করে। মাংসটা অনেকটা কষিয়ে নিয়ে এখন আমি ডিমগুলো ছেড়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার বন্ধু হয়েছেন, আমি চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার। কারণ আমরা যারা ভিডিও তৈরি করি আমরাই শুধু বলতে পারি যে কতটা কষ্ট আর সময় লাগে একটা ভিডিও তৈরি করতে। তাই হিংসা নয়, সবাই মিলেমিশে কাজ করি, ভাগ্য যার যার। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এটা খুব ঝোল থাকবে না, একটু ভুনা ভুনা টাইপের থাকবে। চুলার জালটা মিডিয়ামে রেখে রান্না করব। দিয়ে দিলাম ঢাকনা। ফিরে এলাম আবার। এখন একটু নেড়ে দিচ্ছি। নেড়ে চেক করে নিব যে লবণটা ঠিক আছে কিনা। এখানে আমার আর একটু লবণের প্রয়োজন, আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া। তরকারির স্মেলটা ভালো হয়। আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি। আর কেমন হয়েছে কমেন্ট করে বলবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।